প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি তোমাদের সত্যেন স্যার। অঙ্কে আজকের যে বিষয়ে তোমাদের পাঠ দেব সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। আগের ক্লাসে লম্ব বৃত্তাকার নীরের চোঙের আমি ফর্মুলাগুলো দিয়েছিলাম। সেই ফর্মুলা অনুযায়ী কিছু অঙ্ক দিয়েছিলাম। দুঃখের বিষয়, একজন অর্থাৎ শান্তনু ছাড়া আর কেউ অঙ্কগুলো করে দেখায়নি। যাই হোক, এই ফাঁপা চোঙের যে ফর্মুলাগুলো আমি দিচ্ছি, এই ফর্মুলার উপরে বেস করে কিছু অঙ্ক, বইয়ের কিছু অঙ্ক দিচ্ছি। সেই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে এবং অবশ্যই করে দেখাবে। এবার আমরা যাচ্ছি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙে যে সূত্রগুলো। ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। ছবিতে একটা বাইরের একটা ব্যাসার্ধ আছে বড় আর, ক্যাপিটাল আর, আর ভিতরের একটা ব্যাসার্ধ আছে ছোট আর, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে কি হচ্ছে, চোঙের বহি ব্যাসার্ধ বড় আর এবং ভিতরের ব্যাসার্ধ ছোট আর এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এবার ফাঁপা চোঙের, এই যেটা ফাঁপা চোঙ, তাহলে ফাঁপা চোঙের নিশ্চয়ই দুটো ব্যাসার্ধ বুঝতে পারছো, একটা বাইরের ব্যাসার্ধ, একটা ভিতরের ব্যাসার্ধ। এবার দেখা যায় কিভাবে ফর্মুলাগুলো তৈরি করব। যদি বলা যায় যে বাইরের 1 নম্বর, বাইরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ক্যাপিটাল আর অর্থাৎ বড় আর এইচ এত বর্গ একক। ভিতরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ছোট আর এইচ এত বর্গ একক। এইবার সূত্রগুলো আসছে, ভিতরের ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল, মানে বাইরের একটা বক্রতল, ভিতরের একটা বক্রতল, তার মোট ক্ষেত্রফল আসছে কি, তাহলে বাইরেরটা উপরে লেখা আছে কি 2 পাই বড় আর এইচ প্লাস 2 পাই ছোট আর এইচ। তাহলে এখান থেকে কি কমন আসছে, 2 পাই এইচ কমন আসছে। তাহলে বড় আর প্লাস ছোট আর এত বর্গ একক। আচ্ছা, এবার 4 নম্বর সূত্র যেটা আসছে, সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। কি লিখব, বক্রতল দুটির ক্ষেত্রফল, দুটো বক্রতল আছে, সেই বক্রতল দুটির ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল। তাহলে প্রান্ত তল দুটো এদের বৃত্তাকার। তা কি আছে ফর্মুলাটা কি হচ্ছে, বক্রতল দুটির ক্ষেত্রফল 2 পাই এইচ আর প্লাস আর, যেটা আগে আমি করে দেখেছি, আর প্রান্ত তল দুটির ক্ষেত্রফল 2 পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এবার দেখা যাক, তাহলে 2 পাই এইচ আর প্লাস আর 2 পাই, এবার এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে একবার লিখলাম এ প্লাস বি অর্থাৎ আর প্লাস ছোট আর, আর মাইনাস ছোট আর। তাহলে এখান থেকে কি কমন আসে, এবার 2 পাই আর প্লাস বড় আর প্লাস ছোট আর কমন নিলে এইচ প্লাস বড় আর মাইনাস ছোট আর বর্গ একক। এইবার চলে আসি 5 নম্বরে, কিভাবে ফাঁপা চোঙের আয়তন নির্ণয় করব। তাহলে আয়তন সমান, তাহলে বাইরের আয়তন, এই বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন। তাহলে বাইরের আয়তন ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার, পাই বড় আর স্কোয়ার এইচ, ভিতরের আয়তন পাই ছোট আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে পাই এইচ কমন নিলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এত ঘন একক। তাহলে এই যে ফর্মুলাগুলো বেশ জটিল ফর্মুলা। যাই হোক, তুমি চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবে। দেখা যাক, এই অঙ্কের উপরে, এই ফাঁপা চোঙের উপর বেস করে বই থেকে আমি দুটো অঙ্ক তোমাদের বোঝাচ্ছি এবং ক্যালকুলেশনটা করে তোমরা আমাকে পাঠাবে। যাক, প্রথম অঙ্ক 13 দাগে একটা অঙ্ক দেখো, বইয়ের 13 দাগে একটা অঙ্ক।
দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহি ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ করতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে দুটো ব্যাসার্ধ আছে, একটা বহি ব্যাসার্ধ, বহি ব্যাস দেওয়া আছে কত 30 সেন্টিমিটার, এদিকে ক্যামেরা, তাহলে বহি ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, আমি ব্যাস থেকে ব্যাসার্ধ আসছি, তাহলে ব্যাসার্ধ বহি ব্যাসার্ধ বড় আর সমান 30/2 15 সেন্টিমিটার। এবার কি দেওয়া আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ হচ্ছে কত 26/2 13 সেন্টিমিটার। আচ্ছা উচ্চতা দেওয়া আছে কত 14.7 মিটার, উচ্চতা এইচ সমান 14.7 মিটার। যেহেতু উপরেগুলো সেন্টিমিটার আছে তাহলে মিটার থেকে আমি সেন্টিমিটার কনভার্ট করছি, তাহলে মিটারকে আমি 100 দিয়ে গুণ করলাম, সেন্টিমিটার হয়ে গেল। তারপর কত হচ্ছে 1470 সেন্টিমিটার। এবার পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আগে আমরা ওখানে শিখেছি, যেটা শিখেছি সেটা কি 2 পাই বড় আর প্লাস ছোট আর আর মাইনাস আর প্লাস এইচ। তাহলে এই যে উপরে যে মানগুলো আছে, বড় আর এর মান আছে, ছোট আর এর মান আছে, এইচ এর মান আছে, সেই মানগুলো আমি বসাবো, বসে কি বলবো অত বর্গ সেমি। কিন্তু যেহেতু আমাকে বলে দিয়েছে কত যে প্রতি বর্গ ডেসিমিটার 2.25, তাহলে বর্গ ডেসিমিটার, তাহলে সেই সেন্টিমিটার থেকে আমি বর্গ ডেসিমিটারে যাব, তাহলে কি করতে হবে, তাহলে এই বর্গ সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে বর্গ ডেসিমিটার পাবো। ঠিক আছে, তাহলে বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম। এইবার কত খরচ হবে, বলছে কি প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা খরচ হবে। তাহলে মোট খরচ কত হবে, এখানে যেটা বেরোবে সেটা বসাবো, বসিয়ে 2.25 দিয়ে গুণ করব, গুণ করলে মোট খরচ বেরোবে। এটা হচ্ছে বইয়ের 13 দাগের অঙ্কটা। আচ্ছা এবার চলে আসছি 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা তোমরা নিজে করবে, করে আমাকে দেখাবে। আমি এবার শেষ অঙ্ক অর্থাৎ 18 দাগের অঙ্কটা করছি, ফাঁপা চোঙের 18 দাগের অঙ্কটা বই থেকে। একটি লম্ব বৃত্তাকার, বই চলে, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি। দেখো এখানে বহি ব্যাস দিয়েছে, তাহলে বহি ব্যাস বড় হাত ধরেছি, তাহলে বহি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করেছি 2 দিয়ে ভাগ করে, 16কে 2 দিয়ে ভাগ করলাম 8 সেমি। অন্তঃব্যাসার্ধ দিয়েছে কত 12 সেমি, 12কে 2 দিয়ে ভাগ করলাম 6 সেমি। উচ্চতা এইচ দিয়েছে কত 36 সেমি। তাহলে এবার চোঙটির আমি আয়তন বের করব, তাহলে ফাঁপা চোঙটির আয়তনের যে ফর্মুলার ওখানে আমি তৈরি করেছি সেখান থেকে পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এইচ। এখানে আর বড় আর এর মান বসাবো, ছোট আর এর মান বসাবো, এইচ এর মান বসিয়ে অঙ্কটা করলাম। আচ্ছা এইবার এখানে কি বলছে, আমি কতগুলো ছোট চোঙ তৈরি করতে পারবো, তাহলে ছোট চোঙের আয়তনটা বের করতে হবে। দেখা যাক, তাহলে ছোট চোঙের আয়তন বের করব। তাহলে ছোট চোঙের ব্যাসার্ধ ধরলাম R1, তাহলে R1 সমান কত, এখানে ব্যাস দেওয়া আছে 2 সেমি, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করে, তাহলে 1 সেমি। উচ্চতা এইচ 6 সেমি, তাহলে নিরেট ছোট চোঙের আয়তন তাহলে কত হচ্ছে পাই R1 স্কোয়ার H1 করে, এবার R1 এর মান বসাবো, H1 এর মান বসাবো, অত ঘন সেমি বেরোবে। তাহলে এবার ছোট চোঙের সংখ্যা কি করে বের করব, তাহলে ছোট চোঙের সংখ্যা ইজিক্যাল টু ফাঁপা চোঙের আয়তন বাই নিরেট চোঙের আয়তন। এবার ওইটাকে ফাঁপা চোঙের আয়তনকে নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করলে আমার ছোট সংখ্যা কটা ছোট চোঙের সংখ্যা বেরোবে। তাহলে আজকের এই পর্যন্ত থাক। এই দুটো অঙ্ক তোমাদের দিলাম, অঙ্ক দুটো করবে, সেই সঙ্গে তোমাদের 14 দাগে অঙ্কটাও করে দেখাবে। ঠিক আছে, ভালো থেকো, আজকে এখানে শেষ করছি।